إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া কোরআনে কারীমের তালিমের মজলিসে তিনি আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। দিল খুলে আল্লাহ তাআলার দরবারে সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে সূরা বাকারার 243 নম্বর আয়াত থেকে আমরা আমাদের আলোচনা শুরু করব। ইতিপূর্বে সূরা বাকারার 177তম আয়াত থেকে 242তম আয়াত পর্যন্ত ইসলামী শরীয়তের বিভিন্ন বিধি বিধানগুলোর আলোচনা আমাদের সামনে হয়েছে। এর মাঝে ব্যক্তিগত বিভিন্ন বিধান, সামাজিক পারিবারিক এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও কিছু বিধান ইত্যাদি বিধানগুলোর আলোচনা হয়েছে। আসলে এই সমস্ত বিধানগুলো আল্লাহ তাআলা যে আমাদেরকে দিয়েছেন জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের জন্য একটা বিধান দেওয়া হয়েছে, একটা সিস্টেম, একটা আইন আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। এবং আল্লাহ তাআলার আমাদের কাছে চাওয়া যে আমরা আমাদের জীবনের সমস্ত অঙ্গনগুলো আল্লাহ তাআলার হুকুম মতো পরিচালিত করি, এটাই আল্লাহ তাআলা চান। আসলে আল্লাহ তাআলার হুকুম মতো একটা জীবন পরিচালিত করা কখন সম্ভব? জীবনের সমস্ত অঙ্গনগুলো কখন আল্লাহ তাআলার হুকুম মতো পরিচালনা করা সম্ভব? এটা তখন সম্ভব যখন একজন মানুষ আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলার হুকুমের সামনে নিজের জান এবং নিজের মাল এটাকে সুপুর্দ করার জন্য প্রস্তুত থাকে। আল্লাহ তাআলার হুকুম আসছে, আমার নিজের জানের চাইতে আল্লাহর হুকুম বড়, আমার মালের চাইতেও আল্লাহর হুকুম বড়। যখন নিজের জানের মহাব্বত মানুষের মাঝে নিজের জানটাকে বড় মনে করতে থাকে, নিজের মালটাকে মানুষ যখন বড় মনে করতে থাকে, তখন আল্লাহ তাআলার হুকুমটা এটা ছোট হয়ে যায়। ইতিহাসের আল্লাহ তাআলার এক প্রিয় জাতি ছিল বনী ইসরাঈল। কোরআনে কারীমের সূরা বাকারায় 39 নম্বর আয়াত থেকে
লম্বা আলোচনা করা হয়েছে বনি ইসরাইলদের ইতিহাসকে সামনে রেখে 122তম আয়াত পর্যন্ত। যে বনি ইসরাইল এদের অধঃপতনের ইতিহাস আমাদের সামনে তুলে ধরা হয়েছে। বনি ইসরাইল আল্লাহর এত প্রিয় সম্প্রদায়, আল্লাহ তাআলার কাছে অপ্রিয় কেন হলো? কেন তাদেরকে তাদের মাকাম থেকে, তাদের মর্যাদা থেকে কেন তাদেরকে পদচ্যুত করা হলো? তাদের যাবতীয় ত্রুটি বিচ্যুতির পিছনে দুইটা কারণ ছিল। একটা হলো জানের মহাব্বত, আর আরেকটা হলো মালের মহাব্বত। এই দুইটা কাজ খুব কঠিন কাজ। আমাদের সামনে যে সমস্ত হুকুমগুলো আসছে সূরা বাকারার মাঝে 177তম আয়াত থেকে 243 নম্বর আয়াত পর্যন্ত, এ সমস্ত হুকুমগুলো তখনই মানা সম্ভব যখন আমার মাঝে আমার জান এবং আমার মালের চাইতে আল্লাহ তাআলার হুকুম বড় হবে। আর এই সমস্ত হুকুমগুলোর মাঝেও কিন্তু আল্লাহ তাআলার জন্য নিজ মালকে ব্যয় করা, আল্লাহ তাআলার হুকুমের সামনে নিজ জানকে সুপুর্দ করা, এর আহ্বান এই সমস্ত বিষয়গুলোর মাঝে পাওয়া যায়। وقاتلوا في سبيل الله كتب عليكم القتال وهو كره لكم كتب عليكم القتال وهو كره لكم। আমাদের সামনে একটা হুকুম আল্লাহ তাআলা আলোচনা করছেন যে তোমাদের জন্য ধর্মযুদ্ধকে আমি ফরজ করে দিয়েছি। অথচ এটা তোমাদের অনেকের কাছে অপ্রিয় হতে পারে। কারণ অপ্রিয় কেন? যে নিজের জানকে এই জায়গায় পেশ করতে হয়, উপস্থাপন করতে হয়। ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে নিজ মালকে ব্যয় করার হুকুম দেওয়া হয়েছে। নিজে কামাই করার পরে মালটা আল্লাহর পথে ব্যয় করা, এটা একটা কঠিন কাজ। তো এই কঠিন কাজের তাশকিল হইতেছে। সূরা বাকারার এই পর্বটা হলো তাশকিল পর্ব। এই পর্যন্ত তো বিধান আলোচনা করা হয়েছে, এর আগে লম্বা চওড়া বয়ান দেওয়া হয়েছে। এখন দুইটা জিনিস আল্লাহ তাআলা চাইতেছেন যে অনেক হুকুম, আমার এই সমস্ত হুকুমগুলো তোমাদের সামনে পেশ করা হইল, এই সমস্ত হুকুমগুলো তোমাদের উপর ফরজ করা হয়েছে। এখন দুইটা জিনিস দাও, তাহলে সব মানা সহজ। এই দুইটা জিনিসের প্রথম জিনিসটা হইল তোমার জান, এটা আমার দিয়ে দাও। আর দ্বিতীয় আরেকটা জিনিস তোমার সম্পদ, এটা মনে করো যে আমার দেওয়া, এটা আমাকে দাও। দুইটা জিনিস চাওয়া হয়েছে। আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাদারাল মাউত। তাই বলতেছে আল্লাহর পথে যুদ্ধ, আল্লাহর পথে জীবন দেয়া, আল্লাহর হুকুমের সামনে নিজের জীবনকে উপস্থাপন করতে ভয় কিসের? এই জীবন তো আল্লাহর দেয়া। এটাই বলতেছেন, এই জীবন কার দেয়া? জীবন আল্লাহর দেয়া। আচ্ছা, তোমার এই জীবনটা কার হাতে? তোমার হাতে। এই জীবনটা কি ঘরে? যে যতক্ষণ ঘরে আছি এই জীবন যাবে না? এই জীবনটা যতক্ষণ ঘরে আছি এই জীবনটা কেউ নিতে পারবে না, এরকম কোন গ্যারান্টি আছে? এরকম কোন গ্যারান্টি তো নেই। জীবনটা তো ঘরে না, জীবনটা কার কাছে? আল্লাহর কাছে। জীবনটা আমার কাছেও না, আমার বাবার কাছেও না, আমার সমাজের কাছেও আমার জীবন না, আমার রাষ্ট্রের কাছেও আমার জীবন না। জীবনটা কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে
যেহেতু জীবন, আল্লাহ যদি চান যুদ্ধ ছাড়াও কিন্তু মৃত্যু দিতে পারেন, যুদ্ধ ছাড়াও তিনি মৃত্যু দিতে পারেন, আবার যুদ্ধের মাঝেও তিনি জীবন ফিরাইয়া দিতে পারেন। তাই জীবনটা যুদ্ধে গেলে দিয়ে দেওয়া হইল, আর ঘরে থাকলে জীবনটা রক্ষা হইল, এটার গ্যারান্টি কোথায়? যে আমি যদি রাস্তায় বের হই, জীবনটা হাতে নিয়ে বের হই, জীবনটা চলে যেতে পারে। ঘরে যতক্ষণ থাকি ততক্ষণ জীবন কই থাকে? তুমি সেই ঘরে কিভাবে ঘুমাও? এই ঘর থেকে তোমার বাবা বিদায় হয়েছে, তোমার দাদা বিদায় হয়েছে, ঘর কিভাবে তুমি নিরাপদ ভাবতেছো? যে আমার ঘরটাকে আমি নিরাপদ মনে করতেছি, কিভাবে? এই ঘর থেকে তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানু, এরা সবই ঘর থেকে বিদায় হয়েছে। এরকম যুদ্ধের ময়দান থেকে বিদায় হয় নাই। এই ঘরে যে তুমি নিরাপদ, এই ঘরে থাকলে যে তুমি নিরাপদ থাকবে, এটার গ্যারান্টি কোথায় পেয়েছি? আল্লাহর যদি ফয়সালা হয়, তো আল্লাহ তাআলার যদি হুকুম হয়, জান কবজকারী ফেরেশতা তোমার এই ঘরের মাঝে প্রবেশ করবে। তোমার এই ঘরকে তুমি যত নিরাপদ করার চেষ্টা করো, জান কবজকারী ফেরেশতা এই ঘরে প্রবেশ করবে। ওয়ালাউ কুনতুম ফী বুরুজিম মুশাইয়াদা, চতুর্দিক আবদ্ধ এক গম্বুজের মাঝেও তুমি যদি থাকো, মৃত্যুর সময় মতো জান কবজকারী ফেরেশতা সেখানে প্রবেশ করবে। এই ক্ষমতাটা একমাত্র আল্লাহর, ক্ষমতাটা একমাত্র আল্লাহর। তোমার জীবনটা একমাত্র আল্লাহর কাছে। আল্লাহর এই ক্ষমতা আছে তোমার জীবনকে তিনি আরো বাড়িয়ে দিবেন, এই ক্ষমতা আছে তিনি তোমার জীবনটাকে এখনই নিয়ে নিবেন, এখনই নিয়ে নিবেন। আবার এই জীবনটা আবারও দেওয়ার ক্ষমতাও কার আছে? আল্লাহরই আছে, অন্য কারো কাছে না। তোমার হায়াত বাড়াবার ক্ষমতা তোমার ঘরের কাছে নাই, তোমার হায়াত বাড়াবার ক্ষমতা তোমার পরিবার পরিজনের কাছে নাই। তুমি আমার কাছে থাকো, মানে তোমার কাছে থাকলে কি আমার হায়াত বাড়বে? স্ত্রী বলে তুমি আমার কাছে থাকো, স্ত্রীর কাছে থাকলে হায়াত বাড়বে? কুরআনে কারীমের এই অংশে সূরা বাকারার 243তম আয়াত থেকে আল্লাহ আমাদেরকে একটা ঘটনা শোনাচ্ছেন, একটা ইতিহাস, বনি ইসরাইলের একটা ইতিহাস শোনাচ্ছেন। আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাযারাল মাউত। আল্লাহ বলতেছেন তাদের ঘটনা কি তোমরা শুনেছ? আল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম, যারা তাদের ঘরবাড়ি তারা তাদের এলাকা থেকে বের হয়ে গিয়েছিল, হাযারাল মাউত, মৃত্যুর ভয়ে, মৃত্যু থেকে বাঁচার জন্য। আল্লাহ বলতেছেন বনি ইসরাইলের ওই সমস্ত লোকদের ঘটনা কি শুনছ? এই ঘটনাটা সূরা মাইদায় বিস্তারিত আলোচনা হয়েছে, যে তাদের ঘটনা শুনছ যারা মৃত্যু থেকে বাঁচার জন্য তাদের ঘরবাড়ি এলাকা ছেড়ে দিছিল, যে এই এলাকায় থাকলে মৃত্যু হবে, আমরা এই এলাকা থেকে চলে যাই। এই এলাকায় আজরাইল চলে আসছে। ওয়াহুম উলুফুন, আর তারা সংখ্যায় ছিল হাজার হাজার, হাজার হাজার মানুষ। এরা এলাকা ত্যাগ করছে কেন? মৃত্যু থেকে বাঁচার জন্য, যে আমরা এই এলাকায় থাকলে কি মৃত্যু হয়ে যাবে, অন্য এলাকায় চলে গেছে। আচ্ছা, তারা যখন অন্য এলাকায় চলে গেছে, আল্লাহ তো দেখতেছেন, আল্লাহ দেখতেছেন না? ফাকাল লাহুমুল্লাহু, অতঃপর আল্লাহ তাদের ব্যাপারে হুকুম দিলেন, মুতু, তোমরা মৃত্যুবরণ করো। এরা মৃত্যু থেকে বাঁচার জন্য অন্য এলাকায় চলে গেল, এই এলাকায় থাকুন না। অন্য এলাকায় চলে যাওয়ার পর আল্লাহ তাআলা হুকুম দিলেন যে তোমাদের মৃত্যু হবে।
হাজার হাজার লোক একসাথে। অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে আবার জীবন দিলেন, মৃত্যু দিলেন, তারপর আবার জীবন দিলেন। জীবন সাথে সাথেই দেন নাই, অনেক বছর পর, অনেক বছর পরে আল্লাহ তাআলা তাদেরকে আবার জীবন দিলেন। আল্লাহর এক নবী হযরত হিজকিল আলাইহিস সালাম উনি পাশ দিয়ে যাচ্ছিলেন, তো উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলারই ফয়সালা ছিল, তাদেরকে আবার জীবন দিলেন। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। আসলে জীবন এবং মৃত্যু কার হাতে? আল্লাহর হাতে। জীবন এটা বাঁচানোর জিনিস না, যে আমি আমার জীবনকে বাঁচাইলাম, আমি আমার জীবনকে রক্ষা করলাম। আসলে কেউ তার জীবনকে রক্ষা করতে পারে না, সকলের জীবনের রক্ষা করতে একমাত্র কে? এটাই শিখাচ্ছে। তুমি যে জীবন রক্ষার জিম্মাদারি নিচ্ছ, এই জীবন তো আসলে তুমি রক্ষা করতে পারবে না। তাই যে জীবনটা রক্ষা হবে না, এই জীবনটা এই পর্যন্ত পৃথিবীর কেউ তার জীবনকে রক্ষা করতে পারে নাই, কেউ পারবেও পারবে, কেউ পারবেও না এই জীবনকে রক্ষা করতে। এই জীবনটা দেয়া কার? আল্লাহর। জীবনটা কার হাতে? আল্লাহর হাতে। জীবনের উপর ক্ষমতা কার? আল্লাহর। তুমি সেই আল্লাহকে তোমার এই জীবনটা দেওয়ার জন্য তৈরি হয়ে যাও। আল্লাহ তোমার দেওয়া জীবন, এটা তোমার কাছেই দিচ্ছি। তাহলে এর চেয়ে সফল কোন ব্যক্তি আছে? আল্লাহর দেয়া জীবনটা কার কাছে দিব? আল্লাহ কি? যে আমি আল্লাহর দ্বীনের পথে চলতেছি, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য আমি জনপদ থেকে জনপদে দৌড়াচ্ছি, আর চাচ্ছি যে আল্লাহর দেয়া জীবনটাকে আমি আল্লাহর কাছে পেশ করব। এই ব্যক্তির চাইতে ভাগ্যবান, এই ব্যক্তির চাইতে সফল, এই ব্যক্তির চাইতে কামিয়াব কোন ব্যক্তি হইতে পারে? এটাই এখানে শেখানো হচ্ছে। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। বলে নিশ্চয়ই আল্লাহ তিনি মানুষের উপর বড় অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ তারা কৃতজ্ঞতা আদায় করে না। জীবনটা কার দেয়া? কৃতজ্ঞতা তো এটাই, আল্লাহ আপনার দেয়া, আপনার হুকুম মতো এটা আবার আপনার দেওয়ার জন্য প্রস্তুত আছে। আপনার যখন হুকুম হবে, আপনার দেয়া জীবন এটা আপনার জন্য তৈরি। এটাই তো শুকর, এটাই তো শুকর। আল্লাহ আপনার দেয়া জীবন এটা আপনাকে দেওয়ার জন্য তৈরি আছি, এটা বলতে হবে। আল্লাহর দেয়া জীবন, জীবনের উপর ক্ষমতাও আল্লাহর, আমি আল্লাহ থেকে রক্ষা করতে চাচ্ছি। এটা ব্যর্থতা না? এটা ব্যর্থতা না? আমি রক্ষা করতে চাচ্ছি, এটা আল্লাহর পথে দিব না, এটা আল্লাহর থেকে এটা হেফাজত করতে হবে। অথচ ক্ষমতা চতুর্দিকে চলতেছে আল্লাহ। এক মুহূর্তে তিনি ক্ষমতা দেওয়ার সাথে সাথে এই জীবনটা নেওয়ার জন্য জান কবজকারী ফেরেশতা প্রস্তুত, তুমি যেখানেই থাকো সেখানে প্রস্তুত। আল্লাহর সীমানার বাইরে তো যেতে পারবে না, আল্লাহর তদারকির বাইরে তো আর যাওয়ার ক্ষমতা নাই, আল্লাহর তদারকির ভিতরে। এই একটা ছোট জীবন, যে জীবনটার 1 মিনিট ভরসা নেই, এই জীবনটাকে আল্লাহ তাআলার থেকে রক্ষা করার সংগ্রাম, এই সংগ্রাম কি হবে? ব্যর্থ হবে। এই সংগ্রাম সফল হবে। আল্লাহ হুকুম দিচ্ছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, আল্লাহর দ্বীন বিজয়ের লড়াই করো। আল্লাহর পথে লড়াই করো। লড়াইয়ে ভয় কিসে? এটা আল্লাহর জন্য লড়াই, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার লড়াই। এই লড়াইয়ে ভয় কিসে? যদি জীবন চলে যায় তো কার কাছে যাবে? আল্লাহর কাছে যাবে। জীবন দিচ্ছেন কে? তিনিই দিচ্ছেন। আর এই জীবন তো তিনি একসময় নিবেনি, তুমি চাইলেও নিবে, তুমি না চাইলেও নিবে।
জোর করে এই জীবন নেওয়া হবে, কেউ রক্ষা করতে পারবে না। তাহলে এই জীবন তুমি যদি আল্লাহকেই দাও, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য দিয়ে দাও, তাহলে তোমার এই জীবনটা সফল হয়ে গেল। ওয়ালামু আন্নাল্লাহা সামিউন আলীম, বলতেছে আর জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ তিনি সব শুনেন, সব জানেন। সব শুনেন, সব জানেন। তো এখানে প্রথম জানের তাশকিল করা হবে। আল্লাহর পথে জীবন দাও, জীবনটাকে আল্লাহর পথে দেওয়ার জন্য তৈরি হয়। কারণ কেউ যদি আল্লাহর পথে জীবনী দেওয়ার জন্য তৈরি থাকে, আল্লাহর হুকুমে তার জন্য নামাজ পড়া কঠিন, আল্লাহর হুকুমে তার জন্য নামাজ পড়া কঠিন, যে জীবনী দিতে তৈরি, তার জন্য তো নামাজ পড়া কঠিন। আল্লাহর প্রত্যেকটা হুকুম মানা তার জন্য সহজ না। সব হুকুম যে মানতে প্রস্তুত, সেই তো জীবন দিতে প্রস্তুত। দ্বিতীয় আরেকটা পয়েন্টের আলোচনা আসতেছে। আল্লাহ তিনি বলতেছেন, মানদা, তোমাদের মাঝে কে আছে এমন ব্যক্তি, আল্লাযী ইউকরিজুল্লাহ কারযান হাসানা, যে আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দিবে। টাকা পয়সা কামাইছো, আল্লাহকে একটু ঋণ দেও। আল্লাহ বলতেছেন আমার একটু ঋণ দেও। কে আছে তোমাদের মাঝে? আল্লাহ সম্পদ দিয়েছে, আর সেই সম্পদটা সে আমাকে দিবে এবং আমাকে ঋণ দিবে, আমাকে দিবে এবং আমাকে ঋণ দিবে। যেখানে আরব্য সমাজের মাঝে ঋণ দেওয়ার প্রচলন ছিল, মানুষ টাকা দিত কিন্তু তার বিনিময়ে কি করতো? সুদ দিত। তো এখানে বলা হচ্ছে ঋণ দাও। এক তো মুসলমান, আল্লাহ তাআলার হুকুম আনফিকু, দান করো, এটা একটা হুকুম, দান করো। আর আরেকটা হুকুম হলো ঋণ দাও। যদি দান করতে না পারো, ঋণ দাও। ঋণটা হইতে হবে এমন ঋণ, কারযান হাসানা বলা হয় এমন ঋণকে, যে ঋণ তো দিবে ঠিকই কিন্তু সুদ থাকবে না। ঋণ ঠিকই দিবে কিন্তু কি থাকবে না? সুদ থাকবে। তো আল্লাহ বলতেছেন ঋণ দাও। কে আছে তোমাদের মাঝে সেই ব্যক্তি যে আমাকে ঋণ দিবে? ঋণ দিলে তো টাকা বাড়তেছে না, কমে যেতেছে। 2 বছর একজনের কাছে আমার টাকাটা আটকা, কেন ঋণ দিছি? এটা যদি সুদে দিতাম তাহলে 2 লাখ টাকা যেটা দিছি, 2 লাখ টাকা তো পাওনা থাকতোই, সাথে এই 2 বছরে আরো কত টাকা কামাইতে পারত। হিসাব তো এইটা, হিসাব এইটা না? এটাই তো আমরা তো হিসাবটা এটাই করি। যারা সুদি কারবার করে তারা তো এই হিসাবটাই করে, যে টাকাটাকে অলস একজনের পকেটে রেখে দিব কেন, এখান থেকে সুদ নিব তো আমার টাকা থেকে আমার কি আসতে থাকলো? লাভ আসতে থাকলো। তো আল্লাহ বলতেছেন কে আছে তোমাদের মাঝে এমন ব্যক্তি যে ঋণ দিবে, কারযান হাসানা, উত্তম ঋণ, যে ঋণ থেকে সে সুদ গ্রহণ করবে না। এর ফলাফল কি? ফায়ুযাইফাহু লাহু আযআফান কাসীরা। তাহলে আল্লাহ তাআলা নিজ জিম্মাদারিতে তার দেয়া এই ঋণকে বহুগুণে বাড়িয়ে দিবেন। আল্লাহ বলছেন আমি জিম্মাদার, তোমার 100 টাকায় 10 টাকা পাবা না, বরং 100 টাকায় 700 টাকা পাবে। 100 টাকা দিয়া 10 টাকা না, কত? 700 টাকা পাবে। এখানে তো 700 বলেন, বলা হয়েছে ফায়ুযাইফাহু লাহু, আল্লাহ তাআলা তার জন্য তা আযআফান কাসীরা, বহুগুণে বৃদ্ধি করে দিবে। তারপর বলতেছেন ওয়াল্লাহু ইয়াকবিযু ওয়া ইয়াবসুতু, দেখো ক্ষমতাটা কিন্তু আল্লাহর। ক্ষমতাকার তিনি কিন্তু সংকট সৃষ্টি করেন, তিনি কিন্তু সচ্ছলতা দান করেন। দেখো সচ্ছলতা যদি চাও, ক্ষমতা আল্লাহর, দেওয়ার ক্ষমতা কার? টাকা কোন ব্যক্তির জীবনে সচ্ছলতা দিতে পারে না। সচ্ছলতা দেওয়ার ক্ষমতাটা কার? আল্লাহর।
আবার সংকট সৃষ্টি করার ক্ষমতাও কিন্তু আল্লাহর। কার? তাই যদি লাভ চাও, যে আমার লাভ দরকার, আল্লাহ লাভ দিবেন। লাভ কে দিবেন? আল্লাহ দিবেন। আল্লাহ নিজ জিম্মাদারিতে তোমাকে লাভ দিবেন, তুমি আল্লাহর হুকুম মতো কাজ করো। আর যদি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করো, নিজের বুঝ মতোই চলো, ওয়া ইলাইহি তুরজাউনা, আর তার কাছেই কিন্তু তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। সাবধান, হুঁশিয়ার, আল্লাহর কাছেই কিন্তু যেতে হবে। আল্লাহর হুকুম লঙ্ঘন করো না, আল্লাহর হুকুমের উপর জীবনকে তৈরি করো। আরেকটা ঘটনার আলোচনা আসছে, বনি ইসরাইলদেরই ঘটনা। এই ঘটনাটা হইল হযরতে শামুয়েল আলাইহিস সালাম। হযরতে মূসা আলাইহিস সালাম তার ইন্তেকালের পর হযরতে ইউসা, আল্লাহ তাআলা তাকে নবুয়তি দিয়েছিলেন। আর হযরতে মূসা আলাইহিস সালাম উনি যখন ফেরাউনকে পরাজিত করলেন, আল্লাহ তাআলা যখন ফেরাউনকে ধ্বংস করলেন, তখন আল্লাহ তাআলার হুকুম ছিল বনি ইসরাইলদের প্রতি আমালিকা গোত্রের বিপক্ষে যুদ্ধ করার হুকুম ছিল। সূরা মাঈদায় লম্বা আলোচনাটা আসছে। তো আল্লাহ তাআলা যখন হুকুম দিলেন যে আমি তোমাদের সাথে আছি, তোমরা লড়াই করো, বনি ইসরাইল এর আল্লাহ তাআলার হুকুম মানতে অস্বীকার করছে না। ইন্না ফিহা কওমান জাব্বারিন, সেখানে খুব শক্তিশালী এক জাতি আছে, লান নাদখুলাহা আবাদাম মা দাবু ফিহা, তারা যতক্ষণ থাকবে আমরা ওই জায়গায় প্রবেশ করব। হযরত মূসা আলাইহিস সালামকে বনি ইসরাইল বলতেছিল, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, তুমি আর তোমার রব যাও, ওদের সাথে লড়াই করো, আমরা এই জায়গায় আছি, আমরা লড়াই করতে পারবো না এদের সাথে। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ আমি তো প্রস্তুত, কিন্তু আমার জাতি তো প্রস্তুত না। আমি তো আমাকে আপনার কাছে পেশ করতে পারি, কিন্তু ওদেরকে তো আমি পেশ করতে পারতেছি না। তখন আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিলেন, 40 বছর পর্যন্ত সেই মরুভূমিতে থাকা। হযরত মূসা আলাইহিস সালাম ওনার এর মাঝে ইন্তেকাল হয়ে যায়। আর হযরত মূসা আলাইহিস সালামের পর হযরত ইউসা, এরপর দীর্ঘদিন পর্যন্ত বনি ইসরাইল এদের কাছে কোন নবীর আগমন ঘটে নাই। এই যুগটা ছিল কাজীদের যুগ, প্রায় 300-350 বছর পর্যন্ত। আর যেহেতু তাদের কোনো বাদশা ছিল না, কোনো নবী ছিল না, এদের অবস্থা ছিল খুব করুণ। আশেপাশের বিভিন্ন এই পৌত্তলিক মূর্তি পূজারী গোত্রগুলো বনি ইসরাইলদের উপর যখনই সুযোগ পাইত আক্রমণ করত। কঠিন নির্যাতনের শিকার ছিল এই বনি ইসরাইল, এই সম্প্রদায়। এমনকি একটা পর্যায়ে হযরতে মূসা আলাইহিস সালামের বিভিন্ন স্মৃতি বিজড়িত একটা সিন্দুক ছিল তাদের কাছে, যে সিন্দুকটাকে তারা তাদের বরকতের উপলক্ষ মনে করত। এই সিন্দুকটাও এই আশদুদি সম্প্রদায়, এরা এদের উপর আক্রমণ করে সেই সিন্দুকটাও এরা নিয়ে গেল। এরপর আল্লাহ তাআলা দীর্ঘদিন পর হযরতে শামুয়েল আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী করে পাঠান। তারা আল্লাহর নবীর কাছে আবদার করে, আল্লাহ যেন আমাদেরকে একজন বাদশা দেয়, আমরা ওই বাদশার নেতৃত্বে যুদ্ধ করি। আল্লাহর কাছে প্রার্থনা করি। আলাম তারা, আল্লাহ বলতেছেন তুমি কি সেই ঘটনা শুনেছ? ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা, মূসা পরবর্তী বনি ইসরাইলের অবস্থা তুমি কি শুনেছ? মূসা পরবর্তী বনি ইসরাইল এদের অবস্থা কি হয়েছিল জানো? ইয ক্বালু লিনাবিয়্যিন লাহুম, তখন তারা তাদের নবীর কাছে আবদার করলো, ইবআস লানা মালিকান,
আমাদের জন্য একজন বাদশা ঠিক করে দেন, নুকাতিল ফি সাবিলিল্লাহ, আমরা সে বাদশার নেতৃত্বে আল্লাহর পথে লড়াই করব। তো আমরা এখন যুদ্ধ করতে প্রস্তুত। আল্লাহ আমাদেরকে একজন বাদশা দেন, বাদশার নেতৃত্বে আমরা লড়াই করবো। আগে কিন্তু লড়াই করে নেই, তারা বুঝতে পারতেছে লড়াই করতে হবে। ক্বালা, নবী বললেন, হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু, হতে পারে তোমাদের উপর আল্লাহ তাআলা যুদ্ধকে ফরজ করে দিবেন আর তোমরা যুদ্ধ করবা না। এমন যদি হয়, আমাদেরকে আল্লাহ ঘটনা শোনাচ্ছে, আল্লাহর বিধান তোমাদের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করা, এই লড়াই এটা তোমাদের কল্যাণের লড়াই। এই লড়াইয়ের মাঝে তোমরা যখন নাকি অংশগ্রহণ করবা, আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে বিজয় দান করবেন, আখিরাতে তোমাদেরকে সফলতা দান করবে। আর আল্লাহর হুকুম থেকে তোমরা যখন ফিরে আসবে, তোমাদের দুনিয়ার জীবনে তোমরা লাঞ্ছিত হবে, আখিরাতের জীবনে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। তাই আল্লাহর দেয়া জান, এটাকে আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠার জন্য, এই জান দেওয়ার জন্য মুমিনকে তৈরি থাকতে হবে। এটাই তার ঈমানের পরিচয়, এটাই তার ঈমানের পরিচয়। এই বনি ইসরাইল সব হুকুম মানতে তৈরি, জান দিতে তৈরি না। জান রক্ষা, এরপরে দিন পরে, আগে জান। ধর্মের হুকুম পরে, আগে কি জানের হুকুম। জান বাঁচানো ফরজ, কে কইছে? জান বাঁচানোর ক্ষমতা কি কারো আছে? জান বাঁচানো নাকি ফরজ? ফরজ হলো নামাজ পড়া ফরজ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা ফরজ, জান বাঁচানো ফরজ। এটা কে ফরজ করলো? জান বাঁচানো যে ফরজ, এটা কে ফরজ করলো? জানকে বাঁচানো ফরজ, জাহান্নাম থেকে বাঁচানো ফরজ। জান বাঁচানো যে ফরজ, এটা কি? জাহান্নাম থেকে জান বাঁচানো ফরজ। আল্লাহর নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন, হাল আসাইতুম, হতে পারে, ইন কুতিবা আলাইকুমুল কিতালু, যদি তোমাদের উপর যুদ্ধকে ফরজ করে দেওয়া হয়, আল্লাহ তুকাতিলু, তোমরা যুদ্ধ করবে না। তখন যদি আবার কও যে আমরা যুদ্ধে নাই, আগের মতো, আগে তো তোমরা এই আচরণ আল্লাহর নবী হযরত মুসার সাথে করছো, যে আমরা যুদ্ধে যাব না, তুমি তোমার আল্লাহকে যুদ্ধ করে আসো। আল্লাহ ইচ্ছা করলে পারেন না, আল্লাহ আমাদেরকে কেন নামান? খুব সুন্দর কথা। আল্লাহ ইচ্ছা করলে তো ইসলামের বিজয় দিতে পারেন, আমরা নামবো কেন? তোমাদের নামতে হবে এজন্য আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য না, তো তোমরা যে তোমাদের জানের চাইতেও আল্লাহর দ্বীনকে বেশি ভালোবাসো, এই পরীক্ষা দেওয়ার জন্য নামতে হবে, পরীক্ষা দেওয়ার জন্য না। ক্বালু, জবাবে বনি ইসরাইল বলল, ওয়ামা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ, আমরা কেন আল্লাহর পথে লড়াই করব না? ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা, অথচ আমাদেরকে আমাদের ঘরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, ওয়া আবনাইনা, আমাদের সন্তানদেরকে বের করে দেওয়া হয়েছে, আমরা যুদ্ধ করব না? এটা আপনি কেমন কথা বলেন, আমরা যুদ্ধ করব না? আমরা তো যুদ্ধের জন্য তৈরি। আল্লাহ বলতেছেন, তখন আল্লাহ তাআলা যুদ্ধের হুকুম দিলেন। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, অতঃপর যখন তাদের জন্য যুদ্ধের বিধান দেয়া হলো, তাওয়াল্লাউ, তারা পিছনে ফিরে গেল। এখন যুদ্ধ করতে কিনা প্রস্তুত। এই হলো বনি ইসরাইল, এরাই হলো ইহুদি জাতি। এরা নিজেরাই প্রার্থনা করলো যুদ্ধের হুকুম আমাদেরকে দেওয়া হোক। এখন তখন যুদ্ধের হুকুম তাদেরকে দেওয়া হয়েছে, তারা পিছনে ফিরে গেল। ইল্লা কালিলাম মিনহুম, তবে তাদের অল্প সংখ্যক ছাড়া, অল্প কিছু লোক তো ছিল। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, জালেমদের আচরণ সম্পর্কে আল্লাহ ভালো জানে। জালেমদের আচরণ এরকমই হয়। এটাই হলো জালেমদের পরিচয়। জালেমদের পরিচয়ই আল্লাহর হুকুম না মানা, আল্লাহর হুকুমের অবাধ্যতা।
وقال لهم نبيهم তাদের নবী তাদেরকে বলল ইন্নাল্লাহ قد بعث لكم طالوت ملكا নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য তালুতকে বাদশা নিযুক্ত করেছেন। ওই যে বাদশা চাইছে, একজন বাদশা দেন। তো আল্লাহর নবী বললেন তালুত তোমাদের বাদশা। বাদশাকে তালুত আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু ওদের আশা ছিল ওদের নিজেদের মাঝে কেউ বাদশা, তাদের আশা ছিল যে আমাদের নিজেদের মাঝে কেউ আল্লাহ বাদশা যে বানাবেন, আমরাই তো সমাজের নেতৃস্থানীয়, আমরাই এ সমাজের প্রভাব প্রতিপত্তির অধিকারী, আল্লাহ বাদশা বানালে আমাদের কাউকে বানাবে। এখন দেখা গেল এর নবীর কাছে যখন আবদার করলো আমাদেরকে একজন বাদশা বানায় দেন, বাদশা বানায় দেওয়া হয়েছে তালুতকে, যেই তালুতের তাদের সমাজে কোনো প্রভাব প্রতিপত্তি জাকজমক ইত্যাদি শান শৌকত নাই। তারা বলল ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু, আল্লাহ যে হুকুমই দেন তাদের ওখানেই প্রশ্ন, আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা, তালুতের আমাদের উপর কিভাবে রাজত্ব হবে? ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু, তার চাইতে রাজত্বের আমরা তো বেশি উপযুক্ত। ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, তাকে তো অর্থনৈতিক সচ্ছলতাও দেওয়া হয়নি। তালুতের তো টাকা পয়সাও নাই, প্রভাব প্রতিপত্তি নাই, আমরা উপযুক্ত, সে কিভাবে বাদশা হয়? আল্লাহর নবী বললেন ইন্নাল্লাহ আসতাফাহু আলাইকুম, দেখো নিশ্চয়ই আল্লাহ তাকে তোমাদের উপর মনোনীত করেছেন। কে করছেন? আল্লাহ মনোনীত করছেন। ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি, আল্লাহ জ্ঞানে এবং গঠনে তাকে সমৃদ্ধ করেছেন। আল্লাহু ইউতি মুলকাহু মাইয়াশা, আর আল্লাহ যাকে চান তিনি তাকে রাজত্ব দান করেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ তিনি প্রাচুর্যের অধিকারী, তিনি সর্বজ্ঞ সত্তা। মক্কার কাফেরদের একটা প্রশ্ন ছিল, মুহাম্মদ কিভাবে নবী, যদি আল্লাহর কাউকে বানাইতে হয় মুহাম্মদ কিভাবে হয়? তার টাকা পয়সা নাই, সহায় সম্পদ নাই, ইতিম, আমাদের সবার করুণার উপর তার জীবন চলে। জবাব দিয়ে দেওয়া হইল যে এই ধারণা তো ছিল কাদের? বনি ইসরাইলের ধারণা ছিল যে যার কাছে সম্পদ আছে, যার কাছে টাকা আছে, আল্লাহ যদি নবুয়তি রাজত্ব দিতে চান তাকেই দিবেন। কিন্তু আল্লাহ তো আল্লাহর সিদ্ধান্তে ফয়সালা করেন, আর আল্লাহর তো যাকে খুশি তাকে রাজত্ব দেওয়ার কি আছে, ক্ষমতা আছে। এখন তালুতকে বাদশা নিযুক্ত করে দেওয়া হলো, কিন্তু তারা মানতে রাজি না। তালুতকে মেনে নিতে বনি ইসরাইল রাজি না। তখন আল্লাহর নবী তাদেরকে নিদর্শন দিলেন যে এই তালুত যে বাদশা, আল্লাহ যে তাকে বাদশা নির্ধারণ করেছেন, এরা নবীকে বিশ্বাস করেন না। আল্লাহ করেননি, আপনি করছেন। ওই তালুতের নেতৃত্বে তোমাদের ওই যে সিন্ধুক হারিয়েছিল, সে সিন্ধুক ফেরত আসবে। তাদের নবী তাদেরকে বললেন ইন্না আয়াতা মুলকিহি, তার বাদশাহীর আলামত হলো আইয়াতিয়াহুত তাবুতু, সেই সিন্ধুক তোমাদের কাছে ফিরে আসবে। ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম, যাতে রয়েছে তোমাদের রবের তরফ থেকে প্রশান্তি। ওয়া বাকিয়াতুন মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন, মূসা এবং হারুনের বংশধর যা রেখে গেছে তার অবশিষ্টাংশ যেই সিন্ধুকের মাঝে আছে, সেই সিন্ধুকটা তোমাদের কাছে ফিরে আসবে। তাহমিলুহুল মালাইকা, আর ফেরেশতারা সেই সিন্ধুকটা তোমাদের কাছে বহন করে আনবে। নিদর্শন বলে দিল ইন্না ফি যালিকা লাআয়া, ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলতেছেন নিশ্চয়ই এর মাঝে রয়েছে তোমাদের জন্য নিদর্শন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে এর মাঝে তোমাদের জন্য কি আছে? উপদেশ আছে, উপদেশ আছে।
ফয়সালাতে সবকিছু হয়। আল্লাহ কাকে নবী নির্ধারণ করবেন, আল্লাহর ফয়সালা। আল্লাহ কাকে ক্ষমতা দিবেন, আল্লাহর ফয়সালা। আল্লাহ কাকে সম্পদ দিবেন, আল্লাহর ফয়সালা। সব আল্লাহর ফয়সালায়। আল্লাহ কাকে জীবন দিবেন, কাকে মৃত্যু দিবেন, সব আল্লাহর ফয়সালা হয়। কোনো কিছু তোমার ফয়সালায় হয় না, কোনো কিছুই তোমাদের ফয়সালায় হয়। ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদি, এখন বাদশা তালুতকে বনি ইসরাইল বাদশা হিসেবে মেনে নিল। এখন বাদশা তালুতের নেতৃত্বে তারা যুদ্ধ করবে, তাদের ভূমি তারা বিজয় করবে। তারা তো যুদ্ধ করতে প্রস্তুত, বাদশা পেলে যুদ্ধ করবে। এখন ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদি, অতঃপর যখন বাদশা তালুত তার সেনাবাহিনী নিয়ে রওনা হলো, যুদ্ধের জন্য রওনা হয়েছে। এখন এরা কি আসলেই যুদ্ধ করতে যাবে কিনা? আল্লাহ তাআলা বিজয় কাদের হাতে দিবেন? আবার পরীক্ষার ব্যবস্থা করলেন। ক্বালা, তিনি বললেন, ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, তোমরা যুদ্ধ করার আগে আল্লাহ তাআলা তোমাদেরকে একটি নদীর দ্বারা পরীক্ষা নিবে। সামনে একটা নদী আসবে, নদী, আর তোমরা পথের মাঝে হাঁটতে হাঁটতে ক্লান্ত থাকবে, প্রচন্ড পানির পিপাসা থাকবে তোমাদের। কিন্তু ফামান শারিবা মিনহু, সেই নদী থেকে যারা পানি পান করবে, ফালাইসা মিন্নি, তারা আমার দলভুক্ত থাকবে। জান দিবা, আগে দেখি এই পরীক্ষায় পাশ করতে পারো কিনা। ওয়ামাল্লাম ইয়াতআমহু, আর যে ব্যক্তি সেই নদী থেকে পানি পান করবে না, ফাইন্নাহু মিন্নি, সেই হবে আমার দলভুক্ত। ইল্লা মান ইকতারাফা গুরফাতাম বিয়াদি, তবে নিজ হাত দ্বারা এক অঞ্জলা পানি এটা পান করার অনুমতি আছে। পিপাসা মেটানোর জন্য হাতের তালু দ্বারা এক অঞ্জলি পানি এটা পান করার অনুমতি আছে। এর চেয়ে বেশি পানি পান করার কি নাই? অনুমতি নাই। বনি ইসরাইল কি করলো? ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহুম, তারা সকলে তা থেকে তারা সকলেই পানি পান করলো, অল্প কিছু সংখ্যক ছাড়া। একদম তৃপ্তি মিটায় পানি পান করলো। পানি পাইছে, আগে পানি পান করে নি, পরে জীবন। ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মাআ, অতঃপর যখন তারা বাদশা তালুত এবং ঈমানদারেরা, তার সাথী ঈমানদারেরা সেই নদীকে অতিক্রম করলো, নদী অতিক্রম করলো, ক্বালু, তারা বলল, লা তাকাতা লানা আল-ইয়াউমা বিজালুতা ওয়া জুনুদিহি, যারা পানি পান করছে এদের ঈমান শেষ। তো আজকে আমরা জালুতের সাথে এবং তার বাহিনীর সাথে যুদ্ধ করার শক্তি রাখি না, তো আমাদের শক্তি শেষ হয়ে গেছে। قال الذين يظنون انهم ملاقو الله, বলতেছে আর যারা একথা বিশ্বাস করে যে নিশ্চয়ই আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হবে, আমাদের জানটা আল্লাহর কাছে, এটা যারা বিশ্বাস করে তাদের উত্তর একরকম। আর এই পানি পানকারী এই সমস্ত দুর্বল ঈমানদার, এদের উত্তর আরেক রকম। এদের উত্তর, জালুতের সাথে লড়াই করা যাবে না, ইন্না ফিহা কওমান জাব্বারিন, এরা অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী, এদের সাথে লড়াই করা যাবে। ঈমানদারদের কথা, কঠিন শত্রুর সাথে ঈমানদাররা যখন লড়াই করবে, এরা বলতেছে, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ, যে কত কত ছোট দল তারা বড় বড় দলের বিপক্ষে আল্লাহর হুকুমে বিজয় অর্জন করেছে। যুদ্ধ কোনো বিষয় না, বিজয় তো দিবেন আল্লাহ। ঈমানদাররা বলতেছে, আল্লাহু মা'আস সাবিরিন, আর আল্লাহ তিনি ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আর বিজয় দিবেন কে? আল্লাহ। আল্লাহর সাথে থাকলে বিজয় হবে, সংখ্যায় আমরা যত কম হই। ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদি,
আর যখন তারা জালুত এবং তার সেনাদলের সাথে মুখোমুখি হলো, ক্বালু, তারা দোয়া করলো, রব্বানা, হে পরওয়ারদিগার, আফরিকা আলাইনা সবরান, আপনি আমাদের উপর সবর, ধৈর্য ঢেলে দিন, ওয়া তাব্বিত আকদামানা, আর আমাদের কদমকে আপনি দৃঢ় করে দিন, ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, আর আপনি আমাদেরকে কাফের সম্প্রদায়ের বিপক্ষে সাহায্য প্রদান করেন। আল্লাহর কাছে আপনার দোয়া, যুদ্ধের ময়দানে আয়েশা তার আল্লাহর কাছে প্রার্থনা। তো আল্লাহ বলতেছেন, ফাহাজামুহুম বিইذনিল্লাহ, অতঃপর আল্লাহ তাআলা নিজ কুদরত দ্বারা জালুতের বিপক্ষে তাদেরকে বিজয় দান করলেন, জালুতকে পরাজিত করলেন। সেনাদল কম ছিল, সংখ্যায় তারা কি ছিল? যুদ্ধের ইতিহাসে এরকম 3 দিন পর্যন্ত জালুত শুধু রাখতেছিল, কে আমার সাথে লড়াই করবে, আসো। কেউ আগায়, কেউ অগ্রসর। জালুতকে হত্যা করছিল দাউদ। ওয়াকাতালা দাউদ জালুতা, জালুতকে হত্যার জিম্মাদারি পালন করে দাউদ। কে? দাউদ। এই দাউদ সে ছিল ছোট বাচ্চা, ছোট বাচ্চা বালক। তার বড় 3 ভাই যুদ্ধে চলে আসছে, যুদ্ধের কোনো ফলাফল নাই। এখন বৃদ্ধ বাবার খেদমতে ছিল দাউদ। সেই বৃদ্ধ বাবা যখন 3 ছেলের যুদ্ধের কোনো খবর পাচ্ছে না, এই দাউদকে পাঠাইছে, তুমি যাও খবর নিয়ে আসো। দাউদ অস্থির হয়ে গেছে, বাবা মুরব্বী মানুষ। যুদ্ধের ময়দানে হযরত দাউদ আলাইহিস সালাম আয়েশা দেখতেছে জালুত খালি হুঙ্কার দিতেছে, আমার সাথে কে লড়াই করতে প্রস্তুত, আসো, কেউ আসো। চলতেছে, কোনো যুদ্ধ নাই, খালি জালুতের হুঙ্কার চলতেছে। ওনার খুব বাচ্চা মানুষ হইলে কি জজবা চলে আসবে। উনি বাদশা তালুতের কাছে গিয়ে অনুমতি চাইলেন, আমার অনুমতি দেয়। অনুমতি দেয় না, প্রচন্ড পীড়াপিড়িতে উনি অনুমতি দিয়ে দিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম একটা পাথর নিল, ওনার হাত খুব সইছে। এই পাথরটা যে মারলেন, একদম সরাসরি জালুতের মাথায় গিয়ে লাগলো, জালুত নিহত হয়ে। আর জালুত নিহত হওয়ার সাথে সাথে তার দল যুদ্ধের ময়দান থেকে ভাগা। ওয়াআতাহুল্লাহুল মুলকা ওয়াকাতালা দাউদ জালুতা, দাউদ সে জালুতকে হত্যা করলো। ওয়াআতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা, আর আল্লাহ তিনি তাকে অর্থাৎ দাউদকে রাজত্ব এবং হিকমত দান করলেন। বাদশা তালুতের পরে বাদশা কে হইল? হযরত দাউদ, তিনি বাদশা। ওয়াল্লামাহু মিম্মা ইয়াশা, আর আল্লাহ তিনি যা চাইলেন তিনি তাকে শিক্ষা দিলেন। আর অনেক কিছু হযরত দাউদকে আল্লাহ নিজ জিম্মাদারিতে শিখাইলেন। এখন এই পর্যন্ত আলোচনার পর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বাযহুম বিবায, আল্লাহ তোমাদেরকে যুদ্ধের হুকুম দিতেছেন কেন? যে যদি আল্লাহ তাআলা মানুষের কতকের মাধ্যমে প্রতিহত না করতেন, ইনসাফ প্রতিষ্ঠাকারী ব্যক্তিদের মাধ্যমে জালেমদের প্রতিরোধের ব্যবস্থা আল্লাহ যদি না রাখতেন, লাফাসাদাতিল আরদু, তাহলে পৃথিবী বিশৃঙ্খল হয়ে পড়তো। পৃথিবী কি হয়ে পড়তো? ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন, কিন্তু আল্লাহ তিনি বিশ্ববাসীদের উপর বড় অনুগ্রহশীল। এজন্যই সৎ নেক আল্লাহ ভীরু বান্দাদেরকে আল্লাহ জিম্মাদারি দিয়েছেন, আমার জমিনকে যুদ্ধ করে পবিত্র করো তাদের থেকে, অন্যায় বেইনসাফি জালেমদের হাতে। ইসলামের যুদ্ধ, এই যুদ্ধ জালেমদের বিপক্ষে হয়, মজলুমের পক্ষে যুদ্ধ হয়। জুলুমকে দূর করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য যুদ্ধ। ইনসাফ প্রতিষ্ঠার জন্য জালেমের মোকাবেলায়, মজলুমের পক্ষে আল্লাহ তাআলা বলছেন, আমার দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে তোমরা তোমাদের জীবন দেওয়ার জন্য তৈরি হও।
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন, জান্নাতের বিনিময় নিজের জান, নিজের মাল। ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে আল্লাহ কিনছেন, আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, জান এবং মাল আল্লাহ কিনে নিতেন, বিআন্না লাহুমুল জান্নাহ, পণ্য কি দিবেন? কি? জান্নাত দিবেন। জান্নাত এটা পাওয়ার জন্য দুইটা জিনিস হলো বিনিময় দিতে হবে। আল্লাহকে দুইটা জিনিস দিতে হবে। আল্লাহ দিলাম, আমারে দেন, আমারটা আমারে বুঝায় দেন। ওই দুইটা জিনিসের প্রথম জিনিস কি? জান। দ্বিতীয় জিনিস কি? মাল। আল্লাহর দ্বীনের জন্য জান, মাল, এই দুইটা জিনিস দেওয়ার জন্য আপনি প্রস্তুত, আপনার জন্য জান্নাত প্রস্তুত। আর এটা আপনি দিবেন না, আপনি টাকা না দিলে পণ্য পাইবেন কেন? আপনি যদি বিনিময় না দেন তাহলে আপনিও তো আপনার সদাই পাবেন। আমার আপনার দুনিয়া থেকে সদাই কি? জান্নাত। জান্নাত সদাই করতে হবে, কিনতে হবে। এমন দুইটা জিনিস দিতে হবে যে দুইটা জিনিস এমনিও দিতে হয়। মৃত্যুর সময় কেউ কিন্তু জান নিয়েও যায় না, মাল নিয়েও যায়। এই জান নিয়ে যায় না, এই জান দিয়েই যেতে হয়, এই মালও রেখে যেতে হয়। এটা দিয়ে দেন, এটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান, তো জান্নাত প্রস্তুত আছে। তিলকা আয়াতুল্লাহ, আল্লাহ বলতেছেন এগুলো আল্লাহর আয়াত। এই যে পর্যন্ত যা বলা হলো কার কথা? তিলকা আয়াতুল্লাহ, এগুলো তো আল্লাহর কথা, আল্লাহর কালাম। নাতলুহা আলাইকা বিল হাক্কি, যা আমি আপনার কাছে যথাযথভাবে তেলাওয়াত করে শোনাচ্ছি। আপনারা আমি যা কিছু তেলাওয়াত করে শোনাইলাম, এটি কার আয়াত? আল্লাহ নবীরে বলতেছে এগুলো আমার আয়াত। আপনারা যা আমি শোনাইতেছি এগুলো আমার আয়াত। এটাই আমার হুকুম, এটাই আমার বিধান, এটাই আমার চাওয়া, এটাই আমার পাওনা। ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, আর নিশ্চয়ই আপনি রাসূল। আপনি কি? আপনি রাসূল। আপনি রাসূল, আপনি আপনি এই কথাটি পৌঁছান মানুষদের কাছে। এগুলো আমার আয়াত, এগুলো আমার কথা, আপনার জিম্মাদারি। আপনি হলেন রাসূল, অবশ্যই আপনি রাসূল, আমার কথাগুলো আপনি পৌঁছান। আরেকটা বিষয়, এই যে বাদশা তালুতের এই সমস্ত ঘটনাগুলো আসলো, ওহী ছাড়া এই ইতিহাস জানা সম্ভব? আল্লাহ বলতেছেন এটা তো আমি ছাড়া, একমাত্র আমার কাছ থেকে শোনা ছাড়া এই ইতিহাস আপনি কেমনে বলেন? আপনি যে রাসূল, এর পক্ষে প্রমাণ হলো এই সমস্ত ইতিহাসগুলো আপনি এত স্বচ্ছভাবে আপনি যে বর্ণনা করছেন, এটা আপনার বাণী না, এটা আমার বাণী, এজন্যই আপনি পারতেছেন। আর এই ইতিহাস আপনি জানবেন কিভাবে? আপনি কিভাবে জানবেন? আপনার রিসালাতের ব্যাপারে এরপরও কি কেউ সন্দেহ করতে পারে? আপনি রাসূল, আর কোরআনটা আমার কালাম, আমার আয়াত। আপনার কাছে আমি এই কোরআনটাকে ওহী হিসেবে পাঠিয়েছি। সামনে আরো আলোচনা আসতেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনে কারীমের আল্লাহ তাআলার যে চাওয়া, আল্লাহ তাআলার হুকুমের উপর নিজ জীবনকে গড়ে তোলা, আল্লাহ তাআলার হুকুমের জন্য নিজ জান, নিজ মাল এটাকে পেশ করার জন্য প্রস্তুত থাকা, সবসময় প্রস্তুত থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।